প্রমাণ করো যে কট কজ ইনভার্স সাইন ট্যান ইনভার্স এক্স সমান এক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই ম্যাথটি এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 7 ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন সম্পর্কিত আরও একটি প্রমাণ বলছে যে প্রমাণ করো যে কট কজ ইনভার্স সাইন ট্যান ইনভার্স এক্স এটার সমান কী হবে এক্স। আসলে এই অঙ্কটির সমাধান করার জন্য আমাদের এই সূত্রগুলো প্রয়োজন, যে সূত্রগুলো আমরা খুব ইজিভাবে আমরা বলতে পারি। সাইন ইনভার্স এক্স এটি সমান কি এক্স, কজ ইনভার্স এক্স এটি সমান এক্স, ট্যান ইনভার্স এক্স এটি সমান এক্স, তারপরে কট ইনভার্স এক্স সমান এক্স, সেক ইনভার্স এক্স সমান এক্স, কোসেক ইনভার্স এক্স সমান এক্স। খুবই সহজ সূত্র, এই সূত্রগুলো আমাদের প্রয়োজন। আচ্ছা, আরেকটি হলো আমাদের ত্রিভুজের সাহায্যে আমাদের এখানে ভ্যালু বের করতে হবে। আমাদের পিথাগোরাসের উপপাদ্য একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোনো একটি সূক্ষ্মকোণের সাপেক্ষে যদি আমাদের এখানে কি করতে হবে, মানগুলো বের করতে হবে। তো আমরা দেখি, একটু চেষ্টা করি। এখানে আমাদের প্রথমেই যে বিষয়টি আমাদের লক্ষণীয়, আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি, আমরা লিখে নিই লেফট হ্যান্ড সাইড যে কজ ইনভার্স সাইন ট্যান ইনভার্স এক্স এটা সমান আমাদের এক্স প্রমাণ করতে হবে। আচ্ছা, এখন কথা হলো যে এখানে সাইন, আমরা যে এর আগে যে সূত্র লিখেছিলাম ওইখানে কিন্তু ছিল সাইন অফ সাইন ইনভার্স এক্স। তো আমাদের এই যে ট্যান ইনভার্স এক্সকে আমাদের সাইনে রূপান্তর করতে হবে, আর এই রূপান্তরের জন্য আমাদের অবশ্যই এখানে একটি সমকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করে আমাদের এখানে ভ্যালুগুলো বের করতে হবে। আমরা ধরলাম এইটা হলো কি সমকোণ এ পি সি, একটি সমকোণী ত্রিভুজ। এই সূক্ষ্মকোণের সাপেক্ষে আমরা যদি কাজ করি তাহলে ট্যান ইনভার্স এক্স, ট্যানের অনুপাতটা কি? ট্যানের অনুপাতটা হলো লম্ব বাই ভূমি। লম্ব হলো এক্স আর ভূমি হলো 1। তাহলে আমাদের সাইনের অনুপাত যদি আমরা বের করতে যাই সেক্ষেত্রে আমরা জানি সাইনের অনুপাত হলো লম্ব বাই অতিভুজ। তো অবশ্যই আমাদের এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি? পিথাগোরাসের উপপাদ্য হলো যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো আমরা এখানে এটা আমাদের এসি যদি বের করতে বলি, অর্থাৎ এখানে এসি এটা সমান রুট ওভার কি হবে 1 স্কয়ার প্লাস কত এক্স স্কয়ার, তার মানে কি হবে রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার। সো আমাদের এখানে কি হবে রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার। ওকে, তো আমরা এখানে তাহলে আমাদের সাইনের অনুপাতটা কি হবে কজ ইনভার্স সাইন, তাহলে সাইন ইনভার্স নিব। তাহলে সাইনের অনুপাত কি হবে? সাইনের অনুপাত হবে লম্ব বাই অতিভুজ, তার মানে কি এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার। তাহলে কি লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার। তো আমরা জানি যে সাইন ইনভার্স এক্স মানে হলো এক্স, তাহলে এখানে এক্স বলতে কি আমরা এখানে বুঝতে পারছি এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার। ওকে, তাহলে কজ ইনভার্স, তাহলে সাইন ইনভার্স এটা মানে হলো কি হবে এক্স বাই রুট ওভার কত 1 প্লাস এক্স স্কয়ার। ওকে, এবার এখানে আমাদের কি হলো কজ ইনভার্স হয়ে গেছে। তাহলে আমাদের কি করতে হবে কট ইনভার্স নিয়ে আসতে হবে। তো কট ইনভার্স যদি নিয়ে আসতে চাই তাহলে আমরা এখানে কি কাজ করবো, এখানে আমরা এই সাইড নোটগুলো আমরা ডান পাশে করে দিব। তাহলে এখানে আমাদের কজের অনুপাতটা কি, কজের অনুপাতটা আমাদের জানতে হবে। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ আমরা রাখতে নিলাম, এটা সমকোণ, এই সূক্ষ্মকোণের সাপেক্ষে যদি গণনা করি তাহলে কজের অনুপাতটা হলো এই যে ভূমি বাই অতিভুজ 1 প্লাস এক্স স্কয়ার। এখন ভূমি বাই, এখানে ভূমি নিলাম, এই যে এটা ভূমি এটা অতিভুজ, তাহলে ভূমি নিলাম এখানে কত এক্স আর অতিভুজ হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার। তো কটের অনুপাতটা কি? কটের অনুপাত আমরা জানি ভূমি বাই লম্ব। তাহলে আমাদের লম্বটা কি হবে? এই লম্বটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে অতিভুজ স্কয়ার মাইনাস কত ভূমি স্কয়ার, আর
তাহলে আমরা যদি লম্ব নেই তাহলে রুট ওভার কত হবে অতিভুজ স্কোয়ার মানে 1 প্লাস এক্স স্কোয়ার। এই অতিভুজ রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ারকে আমরা যদি স্কোয়ার করি তাহলে সেক্ষেত্রে কী পাই আমরা 1 প্লাস এক্স স্কোয়ার পাই। মাইনাস কত ভূমি স্কোয়ার, ভূমি হলো এখানে এক্স, এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার হয়, তাহলে এক্স স্কোয়ার কেটে গেলে থাকলো কি 1, 1-এর বর্গমূল করলে 1ই হয়। তাহলে আমাদের এখানে কত 1 হলো। ওকে, তো এবার আমরা এই কট ইনভার্স নিয়ে আসবো। তাহলে কট ইনভার্স মানে কি? কট ইনভার্স মানে ভূমি বাই লম্ব। তাহলে কট ইনভার্স, ভূমি মানে এখানে এক্স আর বাই লম্ব 1টা আমাদের এখানে দরকার নেই। তাহলে কট ইনভার্স এক্স মানে কি হবে এক্স। তো আমাদের প্রমাণ করতে বলছে এক্স, সো আমরা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট